ও আল্লাহর আশিক পাগলের দল, আমার আল্লাহ কেমন দয়ার মালিক। স্বামী আর স্ত্রী ঘরের ভেতরে জীবন কাটায়, সুখের সংসার। বহু বছর ধরে সংসার চলতেছি। একদিন স্বামী বেচারা স্ত্রী নিয়া দাম্পত্য জীবনের সুখময় আলোচনায় ব্যস্ত হয়ে গেল। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী বলো তুমি আমাকে কেমন মোহাব্বত করো? বলে, কলিজা দিয়া করি, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। স্ত্রী বলে, পরীক্ষামূলক, আমি যদি পরীক্ষা করি পাশ করবা? স্বামী বেচারা বলে, পাশ করব। কি পরীক্ষা করবা হে বিবি? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার মোহাব্বতটা তোমার অন্তরে কি বদ্ধমূল আছে নি? বলে, আছে। তুমি আমারে অন্ধের মতো ভালোবাসোনি? বলে, ভালোবাসি। কেমন? বলে, তুমি যা চাইবা তা আমি দিতে বাধ্য, তুমি আমার জীবন। চাইলেই দিবানি? কাহা দিব। আবার বলো, দিবানি? কয়ে দিব। ভালো করে বলো, দিবানি? কয়ে দিব। স্ত্রী পরীক্ষামূলক বললেন, তালাক দাও। কি দাও? তালাক। ভালো স্বামী, ভালো পুরুষ কখনো তালাক দেয়নি। কোন ভালো মানুষ তালাক দেয় না। স্বামীকে কইলে কি তালাক? এই চিন্তা তোমার মাথায় চাপলো কেন? বলে, তুমি ওয়াদা করেছো চাইলেই দিবা, দাও। ওয়াদা করেছো, দাও। স্বামী বেচারা বলে, কলিজা ভেঙ্গে যাবে, তালাক দিব না। বলে, ওয়াদা করেছো দিতেই হবে। না হয় আমি বুঝবো তোমার ভালোবাসার ওয়াদা মিথ্যা। লাগছে তর্ক, দৌড়াচ্ছে পয়গম্বরের দরবারে সমাধানের জন্য। নুজহাতুল মাজালিসের মধ্যে ঘটনা আছে। দোনোজন রওয়ানা পয়গম্বরের দরবারে সমাধান নিবেন। রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা রাস্তার পার্শ্বে পড়ে গিয়া পাও ভেঙ্গে গেছে। চিৎকার দিয়া কান্না করে, আমারে বাঁচাও। স্ত্রী স্বামীর হাত ধরে বলে, ও স্বামী, কান্না করবা না, চলো আমরা বাড়ি চলো। নবীর দরবারে যাওয়ার কথা এখন ভুলে গেছো? কয়, হ্যাঁ বন্ধু, বাড়ি চলো।